সাতক্ষীরার বাগানে বেড়ে ওঠা গোপালভোগ গোবিন্দভোগ জাতের আম পাড়া শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই বাগানে শুরু হয় ব্যস্ততা। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে আমের আকার, স্বাদ ও উৎপাদন সব কিছুতেই রয়েছে ইতিবাচক বার্তা। জেলা প্রশাসন ঘোষিত সময় অনুযায়ী সকাল থেকে গোবিন্দভোগ আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক। আবহাওয়া ও জমির লবণাক্ততার কারণে এ জেলার আম আগেই পরিপক্ক হয়। এবছর যা ফলন হয়েছে এইভাবে যদি আল্লাহ দীর্ঘদিন দেয় তাহলে আরও সৌন্দর্য হবে। আমরা একটা আনন্দের ভিতরে আছি। এবছর কীটনাশকের দাম বেশি, তো এই কারণে আমরা সব দিকে দাম বেশি। বৈরিক আবহাওয়াও খারাপ ছিল, সব মিলাই যদি 2500-3000 বেচতে পারি আমাদের জন্য খুবই ভালো। আম পাড়ার পর থেকেই আড়তগুলোতে তা নিয়ে আসতে শুরু করেন চাষিরা। পরে নিলামের মাধ্যমে শুরু হয় আম বিক্রি। স্থানীয় বাজারে গোপালভোগ ও গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। এখন বাজার দর মোটামুটি 2400, 2600, 2500 ভালো কোয়ালিটির আম। বাজার গতবারের চেয়ে এবার 500-700 টাকা কমে বাজার পাওয়া যাচ্ছে। 2000 থেকে 2300 টাকার মধ্যে এটি ভালো কোয়ালিটির, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটিরগুলো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবার 4135 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যেখান থেকে এবার 62,800 মেট্রিক টন আম উৎপাদনের আশা রয়েছে। জেলা প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া ও 5 জুন আম্রপালি আম পাড়া কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে। যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নিয়মিত এটা মনিটরিং করবে আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা প্রশাসনের যারা আছে তারা সার্বিক তৎপর আছে। জেলার আমের সুনাম অক্ষুণ্ণ রেখে ভোক্তাদের কাছে নিরাপদ ও সুস্বাদু আম পৌঁছে দিতে পুরো মৌসুমে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে, এবং আমটা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয় এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বৈদেশিক মুদ্রাই হবে। সাতক্ষীরার 5000 বাগানে এবার আমের চাষ করা হয়েছে। বড় কোনো দুর্যোগ না আসলে এবার আমের মৌসুমে ভালো লাভের আশা করছেন সাতক্ষীরার আম চাষিরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।